পরিবেশের প্রভাব মানুষের জীবনে অনেকটা, কারণ পরিবেশের কোলেই তো সে একটা নিশ্চিন্ততার আশ্রয় পায়। ওই কোলটা যে তার ভীষণ ভরসার জায়গা, সেই কোলে বসেই তো সে তার মনটাকে সিক্ত করে, শরীরটাকে পুষ্ট করে, তার রস, তার সুধা পান করে, তাই না? তো সেই পরিবেশ থেকে তোমাকে যদি আপরুট করা হয়, প্রতিস্থাপন করা হয় অন্য কোনো পরিবেশে, খুব স্বাভাবিকভাবেই প্রথম তোমার মন বিদ্রোহ করে উঠবে। কিছুতেই ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তুমি পারবে না। কিন্তু যেহেতু তুমি মানুষ, তাই আস্তে 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 তুমি কোপ আপ করে নেবে। এক নববিবাহিতা বিয়ের পরে স্বামীর সাথে এসেছে তার কর্মস্থলে, ক্যালিফোর্নিয়ার এক মরুভূমি অঞ্চলে। শহরে বেড়ে ওঠা মেয়েটি ওই মরুভূমির উষ্ণতা, মরুভূমির ওই নিষ্প্রাণ একটা ভূখণ্ড, চারপাশে আদিবাসী প্রতিবেশী, এইসব দেখে সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে তার কাছে প্রথম ভীষণ অসহনীয় লাগছে, সে কিছুতেই সেটাকে মানিয়ে নিতে পারছে না। ওই অঞ্চলটা তার কাছে প্রত্যন্ত গেঁয়ো, নিরানন্দ লাগছিল। তারপর তাকে থাকতে দেওয়া হয়েছিল একটা গ্রামের জীর্ণ পর্ণকুটিরে। সামনে ধুধু মরুভূমি আর চারপাশে আদিবাসী প্রতিবেশী। সে ভীষণ অসহ্য পরিবেশ। ইতিমধ্যে আবার তার স্বামী কয়েকদিনের জন্য কাজের জন্য বাইরে চলে গেছেন। সে একা। এই অসহায় একাকিত্ব তাকে ক্রমশ গ্রাস করছে। সে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে তার মাকে চিঠি লিখল। এই সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব, সুতরাং সে বাড়ি ফিরে যাবে। প্রত্যুত্তরে মা একটা চিঠি লিখল, যার নির্যাস হলো কারাগারের ফটক দিয়ে ওরা দুজন বাইরে তাকালো। একজন দেখল কাদা, আর একজন দেখল আকাশের তারা। মায়ের এই চিঠিটা, তার ভেতরে এক অসম্ভব একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করলো। আলটিমেটলি তার অন্তর্দৃষ্টিটা খুলে গেল। সে এবার ওই পরিবেশকে পাল্টানোর কথা ভাবলো না, সে নিজেকে বদলে দেওয়ার কথা ভাবলো। যে আদিবাসীদের সঙ্গে কোনো রকমভাবে সে কমিউনিকেট করতে পারতো না, কারণ আদিবাসীরা তাদের নিজস্ব ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না, কিন্তু সেই আদিবাসীদের সাথে সে আস্তে আস্তে বন্ধুত্বপূর্ণ একটা সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ একটা সে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করলো। সেই আদিবাসীরা হতে পারে ভীষণ বর্বর, হতে পারে তারা ভীষণ আনকালচার্ড, কিন্তু তাদেরও একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব সৌন্দর্য আছে। ওই যে ধুধু নিষ্প্রাণ মরুভূমিটা, যে মরুভূমিতে কোনো প্রাণের কোনো গন্ধ নেই, সেই তারও যে একটা আলাদা সৌন্দর্য আছে, সে আস্তে আস্তে সেটা ফিল করতে শুরু করলো, ভালো লাগতে শুরু করলো। সে বুঝতে পারলো, চিনে নিতে পারলো তার একটা নতুন জগৎকে।
সেই অচেনা জগৎটা তার কাছে আস্তে 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 রিভিলড হলো। সে এক আনন্দ লোকের সন্ধান পেল। মানুষই পারে প্রয়োজনে নিজেকে পাল্টে নিয়ে পরিবেশের সাথে একাত্ম হয়ে যেতে, এবং সেটা করাটাই বুদ্ধিমানের কাজ। পরিবেশ তো আমাকে অনেক কিছু দেয়, আকাশ ভরা আলো দেয়, সুস্নিগ্ধ কিরণ দেয় চাঁদের, ওই নদীর উচ্ছলতা, গতিময়তা, ঝর্ণার দুরন্তপনা, সাগরের গাম্ভীর্য, পাহাড়ের মৌনতা, গাছেদের বিনয়, ভালোবাসা, ফুলের সৌরভ, এই সমস্ত কিছু নিয়েই পরিবেশ আমাকে আগলে রাখে। তো একটি 5 বছরের বাচ্চাকে মা একটা আপেল গাছের নিচে শুইয়ে রেখে প্রতিদিন কাজে যেত। সারা দিনের কাজ শেষ করে মা ফিরে আসতেন, বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতেন। বাচ্চাটা সারাদিন ওই আপেল গাছটাকে ঘিরে ছোটাছুটি করে খেলতো, তারপরে ওই গাছের তলায়, গাছের নিচেই সে শুয়ে ঘুমিয়ে পড়তো। তো একদিন গাছ ওকে ডেকে বলল যে তুমি আমার গায়ে উঠে খেলো, ডালপালা থেকে ঝোলো, আমার খুব আনন্দ হবে। বাচ্চা মানুষটি তত্তর করে উঠে গেল গাছে। সে মনের আনন্দে দোল খেলো তার ডাল ধরে ধরে, এ ডাল ও ডাল করে করে সে খুব আনন্দ করলো। ক্লান্ত হয়ে আবার গাছের তলায় এসে সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আস্তে 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 এইভাবে চললো, কিন্তু আস্তে আস্তে সে বড় হলো, তার স্কুল জীবন শুরু হলো। সে আর আসে না, গাছের বড় মন খারাপ, তার বন্ধু আর আসে না। সে যে মন দিয়ে ফেলেছিল। অনেক দিন পরে সে এলো। গাছ উচ্ছ্বসিত হয়ে বলল, বন্ধু তুমি এসেছো, এসো এসো এসো, তুমি এতদিন আসোনি কেন? আমার যে স্কুল শুরু হয়ে গেছে। ছেলেটি বলল, তাহলে তোমার এত মন খারাপ কেন? জানো গাছ বন্ধু, আমার স্কুলের বন্ধুদের অনেক খেলনা আছে, কিন্তু আমার মায়ের তো পয়সা নেই, মাও কিনে পারবে না বলেছে। এই আচ্ছা ঠিক আছে, মৃদু হেসে গাছ বলল, আমার কাছে যে আপেলগুলো ঝুলছে তুমি সেগুলো নিয়ে দোকানে বিক্রি করো, হাটে যাও, হাটে গিয়ে বিক্রি করো, দেখবে অনেক পয়সা পাবে, তখন তুমি মনের মতন খেলনা কিনে নিতে পারবে। খুব আনন্দ পেয়ে বাচ্চাটি সেই আপেল নিয়ে বিক্রি করে খেলনা কিনল। আস্তে আস্তে আবার তার আশা বন্ধ হয়ে গেল। এরপরে সে যুবক হলো। একদিন এলো, তুমি তো যুবক হয়ে গেছো, কত বড় হয়ে গেছো, এতদিন আসোনি, আজকে তোমার এত মন খারাপ কেন? জানো গাছ বন্ধু, আমার বাসায় রান্না হচ্ছে না। কেন? গ্যাস ফুরিয়ে গেছে, কি করে রান্না করব? আচ্ছা এই কথা, তুমি আমার ডালপালাগুলো কেটে নিয়ে যাও, ডালপালাগুলো নিয়ে যাও, তুমি ডালপালাগুলো দিয়ে রান্নার কাজ সারো। তাই হলো, অন্তত এই অজুহাতে তো তোমাকে কয়েকটা দিন পর 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 দেখতে পাবো। বেশ। ডালপালা শেষ হয়ে গেল, ছেলেটির আশাও বন্ধ হয়ে গেল। এরপরে সেই যুবক বিয়ে করল। একদিন এলো, আমার স্ত্রীর ভীষণ নৌভ্রমণের শখ, কিন্তু নৌকো পাই কোথায়? ঠিক আছে, আমার কাণ্ডখানা তো আছে এখনো, তুমি ওটাকে চিরে তুমি নৌকো বানাও। যুবকটি বলল, তুমি যে ব্যথা পাবে, তোমার আনন্দের জন্য আমি সব কিছু করতে রাজি। গাছটাকে কাটা হলো, নৌকো বানানো হলো। আবার অদর্শন। বৃদ্ধ গাছ সেই গুঁড়িটা, অবশিষ্ট গুঁড়িটা মাটির ওপরে, তার কথা বলার শক্তি নেই।
বহুদিন বাদে এক বৃদ্ধ ভদ্রলোক, সেই যুবকটি বৃদ্ধ হয়েছেন, এসে ওখানে বসে কি যেন ভাবছে। গাছ বলল, আমার ডালপালাও নেই যে তুমি সেখানে চড়ে খেলবে। বৃদ্ধ কর্কশ ভাষায় বলল, আমি কি ছেলে মানুষ যে আমি এখন তোমার গাছে উঠে খেলবো? গাছ বলল, আমার গায়ে আপেলও নেই যে তোমাকে দেবো তো খাবার জন্য। আবার রেগে গেল বৃদ্ধ, কর্কশ ভাষায় বলল, আমার কি দাঁত আছে যে আমি খাবো? এক সময় বৃদ্ধ উঠে গেল, উঠে গিয়ে বলল, যেতে যেতে বলল, যত সব পাগল। সত্যি তাই। আসলে গাছেরা হয় আমাদের বাবা মায়ের মতন। তারা তাদের সর্বস্ব দিতে রাজি তোমার আনন্দের জন্য, তার সন্তানের আনন্দের জন্য। কিন্তু আমরা সন্তানেরা যে বড় স্বার্থপর, আমাদের প্রয়োজন ফুরাইলে যে আমরা ফিরেও তাকাই না। কিন্তু তুমি কি ভেবেছো, একবারও ভেবেছো যে গাছের যদি জ্বর হয়, গাছ যদি অসুস্থ হয়, তাহলে পৃথিবীর কি দশা হবে, পৃথিবীর মানুষের কি দশা হবে? ভাবনি তো? গাছেদের জ্বর হলে সারা রাত জেগে বসে থাকে একাদশী চাঁদ, একটার পর একটা পাল্টে দেয় শিশিরের জলপটি। বার কয়েক খোঁজ নিয়ে গেছে ওই পশ্চিমের শুকতারা, কি গো তাপ নামলো একটু? পূব আকাশে মেঘের পর্দা সরিয়ে জানলার শাঁসে দিয়ে উকি দেয় নরম রোদ। চাঁদের চোখ জুড়ে তখন রাত জাগা ঘুম। আমি এবার আসি, গাছেদের একটু দেখো, ওরা বড় অবুঝ, ওরা বড় সবুজ। যেতে যেতে চাঁদ বলে যায় সূর্যকে। এভাবেই পৃথিবীর সব দায়ভার হাত বদল হয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছর গড়িয়ে শতক সহস্রাব্দ। ঘুম ভাঙা পাখিরা এ বন থেকে সে বনে জানিয়ে দেয়, ওগো শুনছো, গাছেদের জ্বর হয়েছে, গাছেরা বড় অসুস্থ। দল বেঁধে ছুটে আসে সব পশুর দল, ভিন গাঁ থেকে আসে পাখির দল, ছুটে আসে প্রজাপতি, কীট, অনামী পতঙ্গ, জোনাকির দল। ওরা ঘিরে থাকে গাছেদের, ওদের গাছেরা আজ বড় অসুস্থ। আস্তে আস্তে তাপ নেমে যায় গাছের সবুজ বাকল থেকে। পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয়, জানো গাছেরা ভালো হয়ে গেছে, গাছেরা ভালো হয়ে গেছে। আবার গান ফিরে আসে, সুর ফিরে আসে, সুখ ফিরে আসে। আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবীর। তাই আমাদের উচিত পরিবেশটাকে বাঁচিয়ে রাখার। গাছেরা না থাকলে আমরা থাকবো না। আমরা শুধু ওই পরিবেশ দিবসের দিন শপথ নেব না, আমরা কাজে করে দেখাবো। কেমন? আসি।